সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার কিন্তু গলার ভয়েস কিন্তু এখনও অবধি কিন্তু ঠিকমতো পরিষ্কার হয়নি, এখনও কিছুটা মোটা ভয়েস থেকে গেছে। তাও আমি ভয়েস দিচ্ছি, কারণ এটা আমাকে দিতেই হবে। ব্লগ বানাই, আর ব্লগে তো আমাকে ভয়েস না দিলেই চলে না। প্রথমে বন্ধুরা আমি শুরু করছি বিছানা গুছানো দিয়ে। আজকে কিন্তু প্রচণ্ড কাজ। আজকে সকালটা পুরো ব্যস্ততার মধ্যে কেটেছে, মানে সকালটা কিভাবে যে কেটেছে তোমরা দেখো, বুঝতে পারবে যে প্রচুর কাজ আজকে। ভাই প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে বাবার বিছানাটা করছি, তারপরে আমার বিছানাটা। তারপরে এই যে দেখো বেড কভারগুলো সার্ফ জলে চুবিয়ে দিচ্ছি, যাতে বেড কভারের ময়লাগুলো ছাড়ে। বেড কভারগুলো আজকে ধুয়ে দিচ্ছি আমি। যা গরম পড়েছে সত্যি বলছি, বেড কভার টোভার মানে দুদিন ছাড়া ছাড়া ধুতে হবে, না তো একদম থাকা যাবে না আর কি। তারপরে কি আমি ওটাকে সুন্দর করে ভিজোতে দিয়ে আমি চলে গেছি সোজা বাসন মাজতে। আমি বলি ওটা ততক্ষণ ধরে ময়লা ছাড়ুক জলে ভিজে, আর ততক্ষণ আমি বাসনটা মেজে নিই। এই বলে আমি চলে গেছি বাসন মাজতে। আর এই যে আমি বাসন মাজছি, আর আজকের কিন্তু খুব একটা বেশি বাসন বেরোয়নি, এটা কালকের বাসি বাসন ছিল। কালকে যেহেতু বাবা একা পুষ্টি ভাত খেয়েছে, আর আমি আর মা করে মুড়ি খেয়েছি। বাবা চপ নিয়ে এসেছিলো বাজার থেকে, তাই চপ মুড়ি খেয়েছি। ওই জন্য বাসনটা কম বেরিয়েছে, বেশি বাসন বাড়ায়নি। যেটুকু বেরিয়েছে ওটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলো যেখানে থাকে আমাদের ঘরে, রান্নাস্থল মানে আমাদের ঘর, এক ঘরের মধ্যেই সমস্ত কিছু। আমাদের ছোট ঘরের মধ্যে আর কি বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওর মধ্যে দেখতেও পাও, বুঝতেও পারো যে কীভাবে থাকি আমরা। সেখানে বাসনগুলোকে রেখে দিয়েছি। বাসনগুলো রেখে দিয়ে এবার আমি সোজা চলে এসেছি সেই যে বেড কভারগুলো ভিজোতে দিয়েছিলাম সকালবেলা, সেই বেড কভারগুলো কাচতে চলে এসেছি। এই যে আমাদের এখানে শান পাতা হয়ে আছে রাস্তার ধারে, সেইখানটায় এসে আমি দুটো বেড কভার ছিল, সেই দুটো বেড কভারকে সুন্দর করে ভালো করে কেচে কুচিয়ে থাবা দিয়ে একেবারে একেবারে যা আছে তার মধ্যে যা ময়লা আছে একেবারে শরীরে জোর লাগে সব ধুয়ে দিচ্ছি, ঠিক আছে? মজা করছি, ধুচ্ছি আমি সেইভাবে। দুটো বেড কভার পুরো একদম সাফা করে দিয়েছি, কেচে কুচে পরিষ্কার করে দিয়ে এবার আমি কি করেছি না, সেই বেড কভারগুলোকে নিয়ে আমি এবার যাব পুকুরে ধুতে। আর আমাদের যেহেতু পুকুর নেই, আমাদের পুকুর আছে, পানা পুকুর, সেটাতে ধোয়া যায় না। আর আমরা যাই লোকেদের পুকুরে জামা কাপড় ধুতে। আর লোকেদের পুকুরে যাওয়া মানে তো জানো, সেখানে এইভাবে তুমি থাবা দিতে পারবে না, অনেক কিছু ব্যাপার, নাকি কি মশলা নাকি ঘাট নাকি চিরফাট ধরে যাবে, বলে লোক যেটা বলে সেটা তোমাকে তো শুনতে হবে না। লোকের ঘাটে যাওয়া মানে লোকের নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে। ওই জন্য আমি ঘর থেকে কিছুটা থাবা দিয়ে নিয়ে যাচ্ছি, আর কিছুটা ঘাটে গিয়ে থাবা দেবে। এই যে দেখো তাদের যাদের পুকুরে আমি আসি তাদের এই পুকুর পাড়ে আমি চলে এসেছি। বাবা, ভয়েস যখনই আমি একটু বেশি করে ভয়েস দিতে যাচ্ছি তখনই কাশি হচ্ছে, একটানা ভয়েস দিতে পারছি না। বন্ধুরা, এখন আমি এই যে ঘাটে চলে এসেছি। ঘাটে এসে যে আমি যেইগুলো কেচে নিয়ে এসেছিলাম সেইগুলো আমি আবার ধুয়ে নিচ্ছি, সেইখানে একটু হালকা থাবা মতো দিয়ে আর পুকুরে ধুয়ে নিচ্ছি। আগেও বলেছি লোকেদের পুকুরে বেশি কাচাকুচি করা যাবে না, যার জন্য আমি এই যে ততটা কাচাকুচি করিনি, যতটা কাচাকুচি ছিল সেইটা হালকা রূপ দিয়ে নিয়ে এসে আর এই যে এরকম করে ধুয়ে দিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার জল কইতে জানে। জল খাওয়ার পরে আবার ভয়েস দিচ্ছি, ভয়েসটার মধ্যে অনেক সময় কাটাকুটি হচ্ছে, প্লিজ কিছু মনে করো না তোমরা, প্লিজ ম্যানেজ করে নাও। তারপরে আর কি, এই যে আমি ঘাটে জামা কাপড় কাচা হয়ে গেছে। কাচা হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে জামা কাপড়গুলো নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে, রোদে দিতে হবে। আর যা গরম, যা রোদ পড়েছে মা গো, তাড়াতাড়ি করে মিলিয়ে দিয়ে কোনোরকম ঘরে ঢুকতে পারলেই আমি বাঁচি। প্রচণ্ড রোদ উঠেছে সত্যি বলছি। এই গরমকালে আম কাঁঠাল পাকাচ্ছে না মানুষ পাকিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না। তারপরে এই যে দেখো আমি চলে গেছি গিয়ে এই যে আমাদের নতুন ঘরের ভিতরে আমি এখন জামা কাপড় মেলাচ্ছি। আমাদের নতুন ঘর তোমাদের আগেও বলেছি যে আমি ঘরের ভিতরে জামা কাপড় মেলাই। আমাদের বাইরে নেই, বাইরে যেখানে ছিল তার উপরে ঘর করে নিয়েছে, ওই জন্য মেলানোর জায়গা নেই বলে এই ঘরের ভিতরেই আমরা মেলাই। পরে যখন ছাদ ফাত পড়বে তখন ছাদের উপরে গিয়ে জামা কাপড় মেলাবে, এখন সহসা এরকম ঘরের ভিতরে আমরা মিলাই। আমি দুটো বেড কভারকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আর দড়িটা না প্রচণ্ড নিচু হয়ে গেছে, বেশি উঁচু করতে গেলে তো হাত পাচ্ছে না, আবার নিচু করলে দেখো ঝুলে যাচ্ছে। আর এদিকে দেখো আমি যখন জামা কাপড় মিলিয়ে যখন আসি দেখি না আমার মা কোথা থেকে শাক তুলে নিয়ে এসছে। এই যে শাক, গোপালের বাগায়
গোপালদের বাড়া থেকে নাকি শাক তুলে নিয়েছে। গোপাল মানে আমাদের পাশের বাড়ি একটা ছেলে, তার নাম গোপাল। তাদের বাড়া থেকে মানে শাক তুলে নিয়ে এসেছে। আর এখানে মা শাক বাচ্ছে, আমি মার পাশে বসে ব্রাশ করছি। ব্রাশ করা শেষ, এবার আমি ব্রাশ সমেত নিয়ে বাথরুমে চলে যাচ্ছি স্নান করতে। আমাদের ঘরের ভিতরেই বাথরুম, এই জন্য ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি বাথরুমে। আর এই যে জলের বালতি নিয়ে আমি ঢুকে গেছি, মানে যেই জল নিয়ে স্নান করবো, কলের জলে যেহেতু স্নান করি, কল থেকে জল আনতে হয়, সেই জলের বালতিটা নিয়ে আমি সোজা ঢুকে গেছি স্নান করতে। আর এই যে দেখো আমি মানে 10 বার যাবো আর আসবো, তোমরা লক্ষ্য করবে না আমি কোনো জিনিস মনে করে নিয়ে যাই না। একবার বালতি রেখে দিয়ে আসবো, একবার জামা কাপড় রাখতে যাব, একবার ফেস ওয়াশ রাখতে যাব। মানে আমার স্মৃতিশক্তি এতটাই লো যে এক ঘায়ে সমস্ত কিছু নিয়ে যাব তো না, 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে যেতে হবে। সো তারপরে ফাইনালি চানের সমস্ত প্রোডাক্ট, সমস্ত জিনিস নিয়ে আমি ঢুকে গেছি বাথরুমে। সো এবার দেখো বাথরুমে চান করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চলো এবার হচ্ছে অন্য কাজের দিকে যাওয়া যাক। স্নান তো হয়ে গেছে, চান হয়ে যাওয়ার পর এই যে আমি এসে সিঁদুরটা পরে নিয়েছি কপালে, আর হচ্ছে মুখে একটা অ্যালোভেরা জেল মেখে নিয়েছি সকালবেলার, এটা আমার রুটি। তারপরে এই যে খাবার জলটাও মানে চাল ধোয়া হবে, কলের জলেও চাল ফাল ধোয়া, এই জন্য সেই জলটা আমি নিয়ে চলে এলাম। নিয়ে এসে রেখে দিয়ে এবার দুটো খেতে হবে। সকাল থেকে তো কাজের কোনো সীমা নেই, এই জন্য খিদেও পেয়ে গেছে। আর সকাল সকাল আমাকে পান্তা খেতে হবে। আর এই যে পান্তার হাঁড়ি, পান্তার হাঁড়ি থেকে আমি পান্তা বাড়ছি। আর আজকের পান্তা খাবো কিন্তু অন্য কিছু দিয়ে, কী বলো তো, খেজুর কুল দিয়ে পান্তা খাবো। কারা কারা খায় জানি না, কিন্তু আমরা ছোটোবেলায় তো প্রচণ্ড খেয়েছি খেজুর কুল আর হচ্ছে পান্তা। খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। ওই জন্য আমি পান্তার মধ্যে কী করছি, খেজুর কুলগুলো নিয়ে খেতে বসে গেছি। তোমরাও খাবে তো এসো। আর অনেকে জানি খায় না, অনেক কিছু খারাপ ভাববে, এসো এটা আমরা খেয়ে থাকি, আমার যেন ভালো লাগে। আমিও না, আমাদের গ্রামের এখানটায় অনেকেই, মানে গ্রামের দিকে অনেকেই খায়, মেদিনীপুরের এদিকে কেন বা আরও লাটঘাটের দিকে আমি দেখেছি ওটা অনেকেই খায়, আবার অনেকে খায়ও না, যার যেরকম রুচিবোধ হয়। আমার তো ভালো লাগে। আর এখন খেজুর কুলের যুগ এসছে, এই জন্য পান্তা দিয়ে খেজুর কুল খুব ভালো লাগে খেতে। আর এই জন্য আমি খেতে বসে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সো বাই বাই, ভালো থেকো সবাই।